এজন্য সতর্ক হয়ে যাও যুবক, যারা এই সমস্ত মাথার মধ্যে কাজ গিলগিল করতেছে, আমরা সবাই এক হব। এই যে রোজার মাঠ থেকে পর্দা রোজার মাঠ বন্ধ করা বিষয় তো ওটা ভিন্ন করলাম, কিন্তু আমি এটার মধ্যে ছাড় দিব না। প্রয়োজন আমার জীবনকে আগে দিয়ে দিব, তারপরে দর্শনের বিচার আমি নিজে হাতে করবো ইনশাআল্লাহ। প্রয়োজন আমার ফাঁসি হয়ে যায়, তাতে কোনো আফসোস নেই। তারপরে বাংলার জমিনে আমি দর্শনকারী বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। এর জন্য ভাই আমাদের সমাজের মধ্যে কারো যদি এই সমস্ত কাজগুলি যদি করে, আপনারা তাকে ছাড় দিয়ে দিবেন? ছাড় দিবেন? সে টাকাও রাখবো না, কোটিপতি বলা তাকে ছাড় দিয়ে দিবেন? আগে কতটুকু বড় তুলে দিয়ে দিবেন, তারপর আইনের কাছে তুলে দিবেন। আদা মারা ভালোইয়া আইনের কাছে তুলে দেওয়ার সময় আর চুপ হয়ে বলতে হবে যে তাকে ফাঁসি দিতে হবে, অথবা আমরা তাকে ফাঁসি দিয়ে দেবো। আল্লাহ পাক আমাদের এই উদারবার পরিবার এই যুব সমাজকে ইসলামের পথে চলার মতো তৌফিক দান করুন। উমরের ভূমিকা পালন করার মতো, উমরের খেলাফতকালে যে শাসন ছিল সেই শাসন যেন আমাদের রাষ্ট্রে কায়েম হয়ে যায়, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে রাতের গভীরে যদি একটা মহিলা লোক হেঁটে যায়, তাহলে তাকে দর্শন করবে না। সে যুবক তাকে বাড়ি পর্যন্ত তার নিরাপদে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। এটা হচ্ছে ইসলামী খেলাফতের যুগের একটা শাসন ব্যবস্থা ছিল। যে যুবতী নারীরা রাস্তায় গভীর রাত্রে হেঁটে যাবে, একটা যুবক তাকে দর্শন করবে না। তাকে কি করবে? বাড়ি পর্যন্ত নিরাপদে তাকে পৌঁছায় দিবে। এই সমাজ আমরা চাই। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে এরকম আমাদেরকে মন মানসিকতা করার তৌফিক দান করুন। আমিন।